যদি আমি মনে করি পেট ভরে আজকে কয়টা ভাত খাবো, তাহলে সবার প্রথমে আমার মাথায় আসে ভর্তার কথা। তো আর দেরি না করে তৈরি করতে গেলাম ভর্তা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমি চেপা শুটকির ভর্তা বানাবো। তার জন্য প্রথমে চেপা শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর পাকা মরিচ নিয়েছি। কাঁচা মরিচগুলো যে পেকে যায়, আমি সেই মরিচগুলো নিয়েছি। আর নিয়েছি এক ফালি টমেটো। এবার সব কিছু আমি একত্র করে শিলপাটায় বেটে নিয়েছি। আর এই ভর্তাটা আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি। তো বেটে নেওয়ার পর এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নিয়ে তার ভিতরে আমার আগে থেকে সেই বেটে রাখা শুটকি আর মরিচ, পেঁয়াজ, রসুন বাটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে যখন মিশানো হয়ে যাবে, তার ভিতরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া না দিলেও চলে, কিন্তু আমি একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিলাম। আবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এরপরে আমার মনে হচ্ছে কালারটা একটু কম এসেছে, আমি আবারও একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব, শুকনো শুকনো করে। যখন আমার কষানো হয়ে যাবে, এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। আমি বাটিতে যে শুটকি বেটে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিয়েছি। শুটকি বলে কথা, নষ্ট করা যাবে না, সবটা দিয়ে দিতে হবে। যাই হোক, এবার আমি ভালো করে আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো। আর এটা অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে, এজন্য বারবার নাড়তে হবে। যখন পানিটা শুকিয়ে আসবে, এর ভিতরে আমি দিয়ে দেব বড় বড় মোটা করে কুচিয়ে রাখা পেঁয়াজ। আর এই পেঁয়াজটা একটু মোটা করে কুচিয়েছি। এই পেঁয়াজটা সিদ্ধ হবে, কিন্তু খাওয়ার সময় ভর্তার সাথে আস্তে আস্তে থাকবে, খেতে খুবই ভালো লাগে আমার কাছে। এই জন্য আমি এই ভর্তাটা যখনই তৈরি করি, তখন মোটা মোটা করে একটু পেঁয়াজ কুচি করে দিই। এবার ভর্তাটার সাথে পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। একদম যতক্ষণ তেল বেরিয়ে না আসবে, ততক্ষণ আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই ভর্তাটা তৈরি করলে এক প্লেট ভাত মিশিয়ে আপনি খেতে পারবেন। তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই ভর্তাটা। আপনাদের কার কার কাছে এই চেপা শুটকির ভর্তাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন। এই যে আমার ভর্তা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভর্তাটা একদম শুকনো হয়ে গেছে, ভর্তাটা এবার আমি তুলে নেব। আর এই ভর্তাটা এভাবেই খেতে আমার ভালো লাগে। কেউ আবার বলবেন না এতটুকু ভর্তা কয়জন খাবে? এতটুকু ভর্তা আমরা দুইজনই খাবো, আমার ছেলে আর আমিই খাবো। যেহেতু আমার বাসায় কেউ নাই বর্তমানে, আমার ছেলে আর আমি আছি, আমরা দুইজনই খাবো। তো আমার ভর্তাটা রেডি হয়ে গেল, আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি ভর্তাটা। আর এই ভর্তাটা এতটা সুস্বাদু হয়েছিল, আমরা মা ছেলে মিলে পাতিলের ভাত শেষ করে ফেলেছি। থ্যাংক ইউ।